আজকের আলোচনার বিষয়বস্তু ক্রিস্টালোগ্রাফি। তো ক্রিস্টালোগ্রাফি বলতে কি আমরা সেটা দেখবো আগে। ক্রিস্টালোগ্রাফি 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 হচ্ছে দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স কনসার্নড উইথ দ্য স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিজ অফ ক্রিস্টাল। ক্রিস্টালোগ্রাফি কাকে বলে? দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স কনসার্নড উইথ দ্য স্ট্রাকচার concerned with the structure and properties of crystal. Structure and properties and properties of crystal. অর্থাৎ বিজ্ঞানের একটা শাখা যেখানে ক্রিস্টালের স্ট্রাকচার মানে গঠন এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় কোনো ক্রিস্টালের বা আয়তাকার নিয়তাকার বস্তুর গঠন এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলবো ক্রিস্টালোগ্রাফি। ক্রিস্টালোগ্রাফির মধ্যে আমরা কি কি দেখব? ম্যানার ইন হুইচ অ্যাটমস, আয়ন্স অর মলিকিউলস আর স্পেশালিটি অ্যারেঞ্জ, প্রপার্টিজ অফ ক্রিস্টালাইন সলিড ডিপেন্ড অন ক্রিস্টাল স্ট্রাকচার, মেটাল সিম্পল সিরামিক কমপ্লেক্স, এরপর অ্যাটমিক হার্ড স্পেয়ার মডেল, atoms of ion are thought of as being solid sphere, have well defined diameters, nearest neighbor atoms touch one another. তো ইউনিট সেল, এখন আমরা পড়বো ইউনিট সেল ক্রিস্টাল এক্সেসার কিভাবে গঠিত হয়। ইউনিট সেলের মাধ্যমে অনেক ইউনিট সেল একসাথে যুক্ত হয়ে ক্রিস্টাল এক্সেসার তৈরি করে। আমরা পড়বো ইউনিট সেল। ইউনিট সেল ইউনিট সেল ইউনিট সেল তো ইউনিট সেল কি? এতক্ষণ আমরা যেটা বললাম সেটা ক্রিস্টালোগ্রাফি। ক্রিস্টালোগ্রাফি ইউনিট সেল ইউনিট সেল কাকে বলে? ইউনিট সেল হচ্ছে smallest group of atoms which has the overall symmetry of a crystal and from which the entire lattice can be built up by repetition
ইন থ্রি ডাইমেনশন। অর্থাৎ ইউনিট সেল হচ্ছে যে ইউনিট সেল একটা অ্যাটমের মানে ছোট গ্রুপ, যার মাধ্যমে একটা অ্যাটম কি হয় গঠিত হয়। মানে সিমেট্রিক্যাল মানে একই রকম কোষ যুক্ত হয়ে একটি অ্যাটম তৈরি হয় বা স্ট্রাকচার যুক্ত হয়ে একটা অ্যাটম তৈরি হয় এবং কি তৈরি করে থ্রি ডাইমেনশনে বারবার এই সেলটা মানে একক সেলটা যুক্ত হয়ে হয়ে একটা থ্রি ডাইমেনশনাল ফিগার তৈরি করে, যেটাকে আমরা বলবো ক্রিস্টাল স্ট্রাকচার। তাহলে স্মলেস্ট গ্রুপ অফ অ্যাটমস smallest smallest group of atoms smallest group of atoms which has the overall symmetry of a crystal which has the যে মানে which has the overall symmetry of a crystal over symmetry 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 of a a crystal of a crystal and from অর্থাৎ স্মলেস্ট গ্রুপ অফ অ্যাটমস অ্যাটমের একটা কি ছোট গ্রুপ, এই অ্যাটমের একটা ছোট গ্রুপ হুইচ যা ওভারঅল সিমেট্রি অফ ক্রিস্টাল মানে ক্রিস্টালের কি সিমেট্রি মানে প্রতিটা কোষই হচ্ছে একই রকম দেখতে, অনেকগুলা একসাথে যুক্ত হয়ে সিমেট্রি ওভারঅল মানে দেখতে একই রকম, ক্রিস্টালের মধ্যে দেখতে একই রকম একটা স্মলেস্ট গ্রুপ অ্যান্ড ফ্রম হুইচ দ্য ইন্টার ল্যাটিস এবং কি তৈরি করে অ্যান্ড অ্যান্ড from which the entire from which the entire lattice can be built lattice can be built can be up built up by repetition repetition in three dimension in three dimension three dimension three dimension এটাকে আবার বলা যায় এটাকে আমরা বলতে পারি যে বেসিক বিল্ডিং ব্লক অফ ক্রিস্টাল স্ট্রাকচার বেসিক BUIL বিল্ডিং ব্লক অফ ক্রিস্টাল স্ট্রাকচার বেসিক বিল্ডিং ব্লক অফ ক্রিস্টাল স্ট্রাকচার। এরপরে ল্যাটিস কি, ল্যাটিস হচ্ছে a three dimensional array of points coinciding with atom position ল্যাটিস হচ্ছে এখানে থ্রি ডাইমেনশনাল একটা পজিশন যেখানে অ্যাটমগুলো কি করবে একে অপরকে ছেদ করে যাবে, পয়েন্ট কোইনসাইডিং ল্যাটিস ল্যাটিস কি
LATTICE, LATTICE, লেটিস। লেটিস কাকে বলবো? লেটিস টেলোগ্রাফি ইউনিট সেল লেটিস। লেটিস হচ্ছে a three-dimensional array, sorry, a three-dimensional dimen a three-dimensional array of point coinciding of POINTS points coinciding COIN coinciding coinciding with atom position with atom position বলতে থ্রি ডাইমেনশনাল মধ্যে অ্যাটম গুলো যে তাদের মানে একটা আরেকটাকে কোইনসাইডিং বলতে কি সেট করে চলে যাচ্ছে, সেটাকে আমরা বলবো ল্যাটিস। আর ল্যাটিস প্যারামিটার গুলো কি কি? ল্যাটিস প্যারামিটার হচ্ছে দ্য লেন্থ অফ দ্য ইউনিট সেল অ্যালং ইটস এজ, মানে বাহু, যে বাহুতে আছে বা কর্ণতে আছে, প্রতিটা বাহুই বুঝবো আমরা, এজ বলতে বাহু। দ্য লেন্থ অফ ইউনিট সেল অ্যালং ইটস এজ। আচ্ছা, আমরা যখন উদাহরণ করব তখন বুঝতে পারবো বিষয়টা খুব ভালো করে। ল্যাটিস প্যারামিটার কি? ল্যাটিস প্যারামিটার LATTICAPARAMETER, ল্যাটিস প্যারামিটার। ল্যাটিস প্যারামিটার the length of unit cell along its edge, the length of the unit cell along its edge, along it edge। তার মানে এখানে আমরা যেটা বুঝবো যে একটা বাহুর দৈর্ঘ্য, ইউনিট সেল একটা বাহুর দৈর্ঘ্য, যেমন আমরা দেখতে পারি এ বি সি আমরা A, B, C are the lattice parameter, okay। এরপরে তাহলে আমরা এখন একটু খেয়াল করি যে আমরা ল্যাটিস প্যারামিটার বলতে একটা যদি বর্গ দেখি, ঘনক দেখি যে এর এখানে তো খেয়াল করলে দেখা যাচ্ছে যে এখানে এই ঘনকটার প্রতিটা বাহু আমরা এটাকে
এ এইটুকুকে আমরা এ বলবো, এটাকে বি বলতে পারি এবং এটাকে সি, এ বি সি। তো এগুলোই ল্যাটিস প্যারামিটার। তো একটা ঘনকের মধ্যে এরকম কয়টা বাহু থাকে? 1 2 3 4 5 6 7 8 9, মানে এস কয়টা থাকে? এস থাকে 12টা। একটা ঘনকের মধ্যে এস কয়টা থাকবে? 12টা। কিভাবে আমরা বুঝবো সেটা? যে একটা এস কয়টা? 12টা। কিভাবে 12টা? এই যে একটা, একটা, দুইটা, তিনটা, 4 5 6 7 8 9 10 11 12, মানে আমি বলতে পারি 12টা এস থাকবে, বাহু থাকবে। এখন আমরা এখান থেকে দেখবো যে লেন্থ কোনটা, হাইট কোনটা এবং ওয়াইড কোনটা আমরা ধরে নিতে পারি। তো আমরা এইটাকে বলবো লেন্থ বা হাইট, সরি, এই যে এই ডিস্টেন্সটাকে আমরা বলবো হাইট। এটাকে বলবো আমরা হাইট, এইচ ই আই, হাইট। লেন্থ, এইটুকু ডিস্টেন্স, এটাকে বলবো আমরা লেন্থ। এটাকে আমরা বলতে পারি লেন্থ। আর এখানে ওয়াইড, প্রস্থ, এই ডিস্টেন্সটাকে আমরা বলতে পারি প্রস্থ। এটা হাইট, এটা ওয়াইড, আই টি টি এইচ, আর এটা হচ্ছে লেন্থ, লেন্থ। প্যারামিটার এবিসি, সেটা আমরা দেখলাম যে এখানে এবিসি প্যারামিটার, এখানে সি হচ্ছে হাইট, এই যে সি, ওয়াইড হচ্ছে এ এবং লেন্থ হচ্ছে বি, আর হাইট সি। আর এই যে প্রতিটা কর্ণকে আমরা বলবো ভার্টেক্স। এই যে এখান থেকে এই যে এইটাকে আমরা বলতে পারি ভার্টেক্স, এটাকে আমরা বলবো ভার্টেক্স, ভার্টেক্স, ভি ভি ই আর টি ই এক্স, ভার্টেক্স। এখন আমরা যেটা পড়বো যে আমরা কিউবিক সেল, কিউবিক সেল আমরা পাবো তিন চার ধরনের পাওয়া যায় যদিও, তো আমরা আলোচনা করবো তিন ধরনের। সেটা হচ্ছে সিম্পল কিউবিক সেল, বডি সেন্টার্ড কিউবিক সেল, ফেস সেন্টার্ড কিউবিক সেল। তো কিউবিক সেল, কিউবিক সেল দেখি। কিউবিক, কিউবিক সেল, এই কিউবিক সেল চার ধরনের হয়, কিন্তু আমরা তিন ধরনের শিখবো। কি কি তিন ধরনের? সিম্পল, সিম্পল কিউবিক সেল, সিম্পল কিউবিক ইউনিট সেল,
বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল, বডি সেন্টার্ড কিউবিক সেল, কিউবিক আরেকটা বলতে পারি না, আর একটা জানি, ফেস সেন্টার্ড কিউবিক। আমরা সংক্ষিপ্ত আকারে এটাকে মনে রাখতে পারি, এটা এসসি, এটা বিসিসি, এটা এফসিসি। প্রশ্নে আমাদের বলবে যে কি কি নির্ণয় করতে বলবে, আসলে এটা পড়বো কেন, আমাদের নির্ণয় করতে বলবে এই তিনটা থেকে, হয় বলবে অ্যাটম টোটাল অ্যাটম নাম্বার বের করো, এবং বলবে যে কোঅর্ডিনেশন নাম্বার বের করো। প্রথম প্রশ্ন হবে যে ডিটারমাইন টোটাল অ্যাটম নাম্বার অ্যান্ড কোঅর্ডিনেশন। প্রতিটা ক্ষেত্রে যে সিম্পল কিউবিকের ক্ষেত্রে বের করো, বডি সেন্টার্ড কিউবিকের ক্ষেত্রে বের করো, ফেস সেন্টার্ড কিউবিকের ক্ষেত্রে বের করো। আমরা প্রথম থেকে শুরু করব। সিম্পল কিউবিক সেলের আমরা প্রথমে বের করব টোটাল অ্যাটম নাম্বার দেন কোঅর্ডিনেশন নাম্বার। এই যে আমরা এখান থেকে আমরা প্রথমেই লিখে রেখেছি যে সিম্পল কিউবিক স্ট্রাকচার, এটা হচ্ছে সিম্পল কিউবিক স্ট্রাকচার, সিম্পল কিউবিক স্ট্রাকচার। সিম্পল কিউবিক স্ট্রাকচার, আমরা এটার কোঅর্ডিনেশন নাম্বার বের করব এবং টোটাল অ্যাটম বের করব। তো এই যে আমরা এখান থেকে চিত্র থেকে দেখব যে এটা হচ্ছে একটা সিম্পল কিউবিক স্ট্রাকচার। আর এই সিম্পল কিউবিক স্ট্রাকচারটাকে যদি আমরা এইভাবে দেখাই, এটা নিচে দেখাই। এখন এখানে টোটাল অ্যাটম কতগুলো আছে? অ্যাটম আসলে এই যে প্রতিটা অ্যাটম, এই যে এটা কিন্তু একটা অ্যাটম না, এটা মানে কর্নারে যদিও মনে হচ্ছে অ্যাটমের মতো, আসলে কিন্তু এটা অ্যাটম না, এটা এইরকম, এটা বিভক্ত হয়ে গেছে, ভাগ হয়ে আছে, এই যে মানে শেয়ার করছে। এখানে যদি আরেকটা ইউনিট সেল থাকতো, যদি আরেকটা ইউনিট সেল দেয়, তাহলে বিষয়টা আমরা খুব ভালো মতো বুঝতাম যে আরেকটা ইউনিট সেল থাকলে এখান থেকে আমরা যদি আরেকটা ইউনিট সেল দেখি, যে প্রতিটা কর্নার, এই যে এটা একটা কর্নার, এটা এর উপরে এখান থেকে আমরা যদি খেয়াল করি, এটা একটা, আরেকটা,
এর পাশে আরেকটা ইউনিট সেল যদি আমরা দেখাই, উদ্দেশ্য হচ্ছে আমরা ড্রয়িং সহ শিখব। সে কারণেই একটু সময় নিয়ে দেখা। এর মধ্যবিন্দুটা এর সাথে যুক্ত করি। একইভাবে এটাকে উপরেরটা সেলে বা নিচেরটা এর সাথে এটা যুক্ত করি, এর সাথে এটা যুক্ত করি, এর সাথে এর এর মধ্যবিন্দু থেকে এটা যুক্ত করি এখানে, এর মধ্যবিন্দু থেকে এটা যুক্ত করি এখানে, এর মধ্যবিন্দু থেকে এদিকে যুক্ত করে দিব। এর এখান থেকে শুরু করে এই যে। আর প্রথমত খেয়াল করি যে আমরা যদি এই প্রতিটাকে এই একটা করে ইউনিট সেল চিন্তা করি, এই যে প্রথম একটা ইউনিট সেল খেয়াল করি যে এখানে একটা, এই কর্নারে আমার একটা, এখানে একটা অ্যাটম শেয়ার করা থাকবে। এই যে অ্যাটমটা প্রথমত এই কর্নারে একটা অ্যাটম, ওই অ্যাটমটা আমরা এই কর্নারে রাখবো। সামনের দেখতে পাইলাম, পরে
তো আমরা এর মধ্যবিন্দু থেকে এর মধ্যবিন্দু জয়েন করি, এখান থেকে এই যে এই পর্যন্ত। এটা পুরো হয়ে গেল। এই পর্যন্ত একটা। তো এখন আমরা এখান থেকে যদি খেয়াল করি যে চারটা ইউনিট সেল আমরা 4 বিন্দুতে দিয়ে দিছি, এখন এখান থেকে এই একে কপি করে থেকে এই ইউনিট সেলে পাইছি। খেয়াল করলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এই ইউনিট সেলটা। এখন মানে এটাকে কপি করে এইটাতে এই পয়েন্টটাতে যদি দেই, এই এই যে এখানে অনেকগুলো ইউনিট সেল আছে, একটার পর একটা একটার পর একটা। তো এই যে আমরা যদি এইটাকে প্রধান ইউনিট সেল চিন্তা করি, মেইন ইউনিট সেল, যে এই যে এইটাকে আমি একটু আলাদা কালার দিয়ে দেখাচ্ছি। এইখান থেকে এই যে এই পর্যন্ত একটা মানে এই এই যে আমরা একটা এটাকে একটা ইউনিট সেল চিন্তা করতে পারি। এটাকে একটা ইউনিট সেল আমরা দেখতে পারি যে এটা একটা ইউনিট সেল। এটাকে যদি আমরা একটা ইউনিট সেল দেখে, এই যে এখানে আরেকটা ইউনিট সেল পাশেই তৈরি হয়ে গেছে। এই যে এইদিকে আর একটা ইউনিট সেল তৈরি হয়েছে এখান থেকে। দেখ, একটা কর্নার দেখা যাচ্ছে যে একটা কর্নার আরেকটার সাথে এটা এর উপরে আরো আছে। তো এটাকে আরো বোঝার জন্য আমরা এইদিকে আরো ইউনিট সেল আঁকি। নিচে নিচে যদি আমরা ইউনিট সেল আঁকি, তাহলে আমরা যদি এই যে এই চারটাকে যদি ধরে নেই, ঠিক আছে, আমরা এইটাকেই ধরতেছি। এই এই পাশে একটা ইউনিট সেল, এখান থেকে আরেকটা ইউনিট সেল। প্রতিটা কর্নারে অ্যাটম গুলো কি হয়ে যাচ্ছে, শেয়ার হচ্ছে। বোঝা যাচ্ছে যে অ্যাটম শেয়ার হচ্ছে। এই যে প্রতিটা কর্নারে আমরা এইটাকে যদি আমরা
এই অ্যাটমটাকে যদি আমরা ধরি তাহলে এটা কিন্তু শেয়ার হয়ে গেছে, এর সাথে শেয়ার হয়েছে, এর সাথে হয়েছে, এর সাথে আরো উপরে যদি রাখি তাহলে আরো। হুম। তো এখানে 8টা কর্নার কিন্তু 8টা অ্যাটমের সাথে শেয়ার করবে, মানে একটা অ্যাটম 8টা কর্নার, মানে একটা কর্নারে মানে এইটা এরকম 8টা ইউনিট সেল, মানে একটা অ্যাটমই 8টা ইউনিট সেলের সাথে শেয়ার করবে। তাহলে টোটাল অ্যাটম কত হবে এখানে 1/8 ইন্টু 8, তাহলে 8 কাটা যায় 1। তো সেম আমরা যদি এটাকে দেখি তো এইরকম আর কি খেয়াল করতে পারবো আমরা। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে উপরে কয়টা, উপরে এরকম 8টা, নিচে উপরে 4টা, নিচে 4টা, 8টা। আসলে বিষয়টা বুঝতে একটু ইমাজিন করা লাগবে, ইমাজিন করলেই আমরা বুঝতে পারবো যে এটা এরকম, একটু ভাবতে হবে আর কি, এটা এরকম হইতে পারে, এরকম 8টা কিভাবে 4টা আর কিভাবে উপরের 4টা। আমি সেটা একটু আরেকটু বোঝানোর চেষ্টা করতেছি, যে উপরে আমার এখান থেকে যে আমি সবুজ অংশটা বুঝাইছি, ওই সবুজ অংশটার দিকে তাকালেই এখন খেয়াল করা যায় যে এই পাশ থেকে আমরা আবার এই এক দিক থেকে যদি যুক্ত করি, তো এই মাঝখানের যে ইউনিট সেলটা আছে, মানে মাঝখানের অ্যাটম, আমরা এই অ্যাটমটা চিন্তা করি, এই যে এই অ্যাটমটা, এইটা হলুদ কালার দিয়ে যদি আমি দেখাই, মানে এই অ্যাটমটা যদি চিন্তা করি, এই অ্যাটম, তাহলে এর সাথে কয়টা ইউনিট সেল, এই যে এইটা একটা ইউনিট সেল, এই যে এটা টোটাল একটা ইউনিট সেল, এই যে এটা একটা ইউনিট সেল, এটা দুইটা, এটা আর একটা তিনটা, আর এটা একটা 4টা। তাহলে এখানে কয়টা, 4টা ইউনিট সেল। তাহলে এর উপরে আরো একটা, এই যে যেমন আমরা যদি নিচে চিন্তা করি, তাহলে এইখানে একটা, ওই অ্যাটমটার উপরে, এটা তো নিচে, এর উপরে আর একটা, আমরা যদি উপর থেকে আমরা খেয়াল করি, আমরা এই যে এই দিক থেকে যদি তাকাই, তাহলে এর উপরে আর একটা, তাহলে নিচে 4টা, উপরে 4টা, টোটাল কয়টা, 8টা। তার মানে একটা অ্যাটম 8টা ইউনিট সেলের সাথে শেয়ার হচ্ছে। তাহলে সিম্পল কিউবিকের ক্ষেত্রে একটা অ্যাটম, আমরা তাহলে এখানে বলবো সিম্পল কিউবিকের ক্ষেত্রে, সিম্পল কিউবিকের ক্ষেত্রে সিম্পল কিউবিক টোটাল অ্যাটম নাম্বার, টোটাল নাম্বার 1/8 ইন্টু 8, তাহলে এখান থেকে আমরা বলবো 1। কারণ কি, এই যে একটা উপরে 8টার সাথে ইয়ে করতেছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 1/8 ইন্টু 8, 1/8 ইন্টু 8, তাহলে একটা, তাহলে টোটাল অ্যাটম একটা। তাহলে সিম্পল ইউনিটের ক্ষেত্রে, মানে সিম্পল কিউবিক ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি যে টোটাল অ্যাটম নাম্বার একটা। সেম ভাবে যদি আমরা নিচেও দেখি, ওই বিষয়টা এখানে আসবে। তাহলে আমরা দেখি যে এরপরে সিম্পল কিউবিক স্ট্রাকচার বুঝতেছি। এখন সিম্পল কিউবিক স্ট্রাকচারে আমরা কি বডি যেটা বের করবো সে কোঅর্ডিনেশন নাম্বার, সিম্পল কিউবিক স্ট্রাকচারের কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার বের করার জন্য আমাদের এই ধারণাটা লাগবে যে একটা ইউনিট সেল, মানে একটা ইউনিট সেল, একটা কয়টা ইউনিট সেল, এখানে একটা অ্যাটমের সাথে 8টা ইউনিট সেল, মানে নিচে 4টা, উপরে 4টা। হ্যাঁ, তো আমরা ওইটা বুঝলাম। তাহলে কর্নার অ্যাটম 1 অ্যাটম, তাহলে আমরা এখান থেকে লিখবো যে 1/8 অ্যাটম অ্যাট 8 কর্নার্স। তাহলে আমরা এই যে এই অংশটাকে, এটাকে বলবো 1/8 অ্যাটম অ্যাট 8 কর্নার, 8 কর্নার, এটা বলবো এখান থেকে। দেখতে এরকম হবে আর কি, আমরা যদি 3D তে চিন্তা করি। এরপরে বডি সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার বা বিসিসি, বিসিসির ক্ষেত্রে আমরা যদি দেখি, আচ্ছা আমরা কি কোঅর্ডিনেশন নাম্বারটা বের করে নেই, এর কোঅর্ডিনেশন নাম্বারটা কি হবে। তো কোঅর্ডিনেশন নাম্বার হবে, কোঅর্ডিনেশন নাম্বার বলতে আমরা বুঝবো যে একটা অ্যাটম থেকে
মানে একটা কর্নারে যে অ্যাটম আছে, শেয়ারকৃত যে অ্যাটম আছে ওই অ্যাটম থেকে বাকি যে অ্যাটম আছে, সেন্টারে অ্যাটম আছে, বডি সেন্টার অ্যাটম আছে, বা ফেস সেন্টার অ্যাটম, এই অ্যাটম গুলোর যে একটা কাছাকাছি অ্যাটম গুলো, সেই টোটাল অ্যাটম গুলোকে আমরা বলবো কোঅর্ডিনেশন নাম্বার। The number of atoms or ions immediately surrounding a center atom in a complex or crystal. তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কাকে বলে আমরা আমরা দেখবো। কোঅর্ডিনেশন নাম্বার আমরা দেখি। তো আমরা আগে সিম্পল কিউবিক স্ট্রাকচার শিখলাম, যে এর ক্ষেত্রে টোটাল অ্যাটম নাম্বার, এখান থেকে কি বের করলাম, টোটাল অ্যাটম নাম্বার, টোটাল অ্যাটম নাম্বার। সিম্পল কিউবিক স্ট্রাকচারে কি বের করলাম, টোটাল অ্যাটম নাম্বার, টোটাল অ্যাটম নাম্বার বের করলাম। এটা থেকে আমরা এটা করলাম, টোটাল অ্যাটম নাম্বার বের করছি। এরপরের প্রশ্ন, এরপরে হচ্ছে সিম্পল কিউবিক স্ট্রাকচারের আমরা কোঅর্ডিনেশন নাম্বার বের করব। এসসি সি ডাব্লিউ আর কোঅর্ডি, দুঃখিত, সি কোঅর্ডি, এন এ টি আই ও এন, কোঅর্ডিনেশন, এন ইউ এম বি ই আর। আমরা এখন এসসি এর কোঅর্ডিনেশন নাম্বার বের করব। এসসি কোঅর্ডিনেশন নাম্বার যদি বের করি, তা কোঅর্ডিনেশন নাম্বার কাকে বলে আমরা সেটা দেখবো আগে। কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার defined as coordination number defined as the number of atoms or ions, number of atoms or ions immediately surrounding immediately immediately surrounding oh, immediately surrounding a central atom in a complex, a central atom in a complex or or crystal। এটা হচ্ছে আমরা কোঅর্ডিনেশনের সংজ্ঞা। তো আমরা সি এন অফ এসসি, মানে এবার এসসি এর কোঅর্ডিনেশন নাম্বার যদি বের করতে যাই, তাহলে এসসি এর কোঅর্ডিনেশন নাম্বার বের করার জন্য আমাদের যেটা খেয়াল করতে হবে, যে আমরা প্রথমত
আগে একটা কিউব আঁকি, সিম্পল কিউব। সিম্পল কিউবই তো আমরা বের করবো, তো সিম্পল কিউবিক। হুম। এখান থেকে তো এখান থেকে আমরা যদি প্রতিটাতেই আমরা একটা করে অ্যাটম চিন্তা করি। আচ্ছা, এখান থেকে আমরা খেয়াল করতেছি যে আমরা একটা ও হুম, তো এই স্ট্রাকচারটা আরেক আমরা জয়েন করতে ভুলে গেছি।
এখন আমরা এখান থেকে খেয়াল করি যে আমরা যদি এই দুইটাকে ইউনিট সেল হিসেবে চিন্তা করি, প্রথমত ওই যে এটাকে একটা ইউনিট সেল, এইখান থেকে এই পর্যন্ত এই ইউনিট সেলটা যদি আমি চিন্তা করি, আসলে তখন তো আমাদের এই এই পয়েন্টটাও হবে। আমরা পয়েন্ট দিই একটু, 1 2 3 1 2 3 1 2 3, মাঝখানে 1 2 3। ওকে, তাহলে আমাদের এই যে এইটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, আসলে এই দুইটা হবে না, সরি, আমাদের এইটা একটা, এইটাই হবে শুধু। হুম, তো এখান থেকে এই দুইটা তো হলো ভালো কথা। এরপরে যদি খেয়াল করি কোথাও কোনো কিছু দিতে বাকি আছে কি নাই, তো এইবার দেখো যে আমরা যদি এইটাকে একটা ইউনিট সেল হিসেবে কল্পনা করি, এই 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 পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, এই যে এইটুক, ইউনিট সেল। এরপরে আমরা এখান থেকে দেখাইতে পারি এই যে এইটাকে আমরা একটা ইউনিট সেল চিন্তা করতে পারি, এটা একটা। তো এখানে শেয়ার কিন্তু আমরা যে মেইন সেন্টার কর্নার সেটা হচ্ছে এটা, মেইন সেন্টার কর্নার। এই কর্নার, তো এখন ওই ওই কর্নার থেকে আমরা তার কাছাকাছি যে চারপাশে যে অ্যাটম গুলো আছে সেগুলোকে আমরা জয়েন করে কোঅর্ডিনেশন নাম্বার বের করব, কাছাকাছি কাছে কাছে যেগুলো আছে। তো এখন আমরা দেখতেছি যে আসলে আগে ইউনিট সেলটা আমরা তৈরি করি, বানাই, যে এই যে এটা ইউনিট সেল, এই যে এরকম অসংখ্য ইউনিট সেল আমরা উপর থেকেও ধরতে পারি। তো আমরা কাজ করব কি, এই এই এইটাকে তখন আমরা সেন্টার হিসেবে চিন্তা করতেছি, এই যে এটাকে। তো এখন এইখান থেকে কাছের অ্যাটম গুলা কি কি, সারাউন্ডিং, এই যে এইখান থেকে এই পর্যন্ত অ্যাটম, এটা একটা, আমরা সেটাকে হলুদ কালার দিয়ে যদি দেখাই, আমার অ্যাটম হবে এটা, এটা একটা। সেম ভাবে এখান থেকে এটা একটা কাছের অ্যাটম, এটা একটা কাছের অ্যাটম। হুম, এটা একটা গেল, উপরে একটা একদম মিডিলে, তাহলে নিচের এইটা একটা কাছের অ্যাটম। কয়টা অ্যাটম? চারটা পাইলাম। এরপরে আমরা কাছের অ্যাটম কি পাবো, আসলে এটা জয়েন করা, সরি, হুম, তো আমরা এই এখান থেকে আমরা কাছের অ্যাটম, এটা একটা পাইছি, উপরে একটা পাইলাম। আর কাছের অ্যাটম কি,
এই যে এই দিক থেকে এইখানে একটা অ্যাটম, তার কাছের অ্যাটম এই যে এটা একটা, আর এইটা একটা কাছাকাছি, আর এগুলো অনেক দূরবর্তী অ্যাটম। এই আমরা এইটাকে অ্যাটম কাছের এইটা না, এটা কারণ এখান থেকে কোনো সংযুক্ত নাই, যুক্ত অবস্থায় যে অ্যাটম গুলা থাকবে, মানে আমাদের কিন্তু এইটা কিন্তু যুক্ত অবস্থায় ছিল, আমরা যদিও এটা দেখাচ্ছি না, এটা কিন্তু হচ্ছে যুক্ত অবস্থায় থাকবে, যে এখান থেকে এটা যুক্ত অবস্থায় থাকবে। তার মানে এখন আমরা অ্যাটম যদি দেখাই, জয়েন করি, এই যে এটা কিন্তু প্রথম থেকে এটাই ছিল, এটা একটা অ্যাটম, এটা একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এই যে এখান থেকে একটা, এই যে এই যে কোঅর্ডিনেশন নাম্বার, তো কোঅর্ডিনেশন নাম্বার কত? 1। আমরা যদি এখন এটাকে একটা ছোট ইয়ে দিয়ে দেখাই, ওয়েট, এটাতে একটা, এইটাতে, এটাতে একটা, এই যে আমরা কাছাকাছি 6টা অ্যাটম পাইছি। ছয়টা অ্যাটম, ঠিক আছে। আর আমার মাঝখানে যে অ্যাটমটা, আমরা সেটাকে দেখাবো, এই অ্যাটম দিয়ে মাঝখানে atom টাকে দেখাই। এই যে, তাহলে এটা আমার সেন্টার অ্যাটম, বাকি কয়েকটা অ্যাটম আমরা দেখাচ্ছি। আমরা একটা ইউনিট সেল হিসেবে কিন্তু এটা আমরা চিন্তা করতেই পারি, এই যে এখান থেকে এটা হিসেবে কিন্তু চিন্তা করাই যায়, ঠিক আছে। এই হচ্ছে এখান থেকে আমরা এইটাকে, এই কর্নারটা আমরা এই কর্নারটা শেয়ার করছি সবগুলোর সাথে। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে যে কাছাকাছি ওইখান থেকে যতগুলা, তার কাছ থেকে যতগুলো অ্যাটম সংযুক্ত অবস্থায় থাকবে কাছাকাছি, ঠিক আছে, মানে ফেস অ্যাটম সামনের দিকে, তাহলে আমরা কোঅর্ডিনেশন নাম্বার এখান থেকে বুঝবো 6। হুম, এটা আমরা আমরা যদি নাম দেই, এটা 1, 1, 2, 3, 4, 5, 6, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 6। এখান থেকে লিখতে পারি যে কোঅর্ডিনেশন
number of SC simple cubic unit cell is equal 6.